আপনি কি জানেন দোকানে যে মসমসে পটেটো চিপস আমরা খাই সেগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? এই পাতলা কুচি আলুর পিছনে লুকিয়ে আছে বিস্ময়কর ইতিহাস, চমৎকার কিছু প্রক্রিয়া আর দারুণ কিছু তথ্য। আমরা আপনাকে আজ নিয়ে চলেছি এক আধুনিক চিপস ফ্যাক্টরিতে, যেখানে দেখব আলু চাষ, বাছাই, পরিষ্কার, স্কিন ছাড়ানো, স্লাইস, তেলে ভাজা, লবণ ও বিভিন্ন ফ্লেভার দেওয়া ও প্যাকেজিং। এইসব ধাপে ধাপে দেখব আজ এখন এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সবার আগে চলুন এই চিপসের কিছু না জানা তথ্য জেনে আসি। 1853 সালে নিউ ইয়র্কে এক রেস্টুরেন্টে এক খুচরে গ্রাহক আলুর ভাজি পাতলা না হওয়ায় রেগে যান। শেফ জস ক্লাম রেগে গিয়ে আলুকে একেবারে পাতলা করে ভেজে দেন, আর এভাবেই জন্ম নেয় আলুর পটেটো চিপস। বিশ্বের সবচেয়ে দামি পটেটো চিপস বিক্রি হয় সুইডেনে। প্রতি 5 টুকরোর দাম প্রায় $50, যা বাংলাদেশি টাকায় 5,000 টাকার উপরে। 1920 দশকে পটেটো চিপস রেস্টুরেন্টের বাইরে প্রথম বিক্রি শুরু হয়। 1926 সালে লাউরা ক্লাডার প্রথমবারের মতো কাগজে প্যাকেটে চিপস সংরক্ষণ করেন। সেটা হয় মডার্ন প্যাকেজিং এর শুরু। 1950-এর দিকে ফ্লেভার চিপস প্রথম মার্কেটে আসে। আজ বিশ্বে পটেটো চিপসের বাজার প্রায় $16 বিলিয়ন। সবার প্রথমে চাষ করা আলু ক্ষেত থেকে তুলে নেওয়া হয়। আলু তোলার জন্য এই ধরনের মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনগুলো আলু তোলার সাথে সাথে আলু থাকা ময়লা পরিষ্কার করে আলু তুলে ফেলেন। ক্ষেত থেকে তুলে নেওয়া আলু ট্রাকে ভরা হয়। সব আলু ট্রাক ভরা হয়ে গেলে ট্রাকগুলো ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পর আলুগুলোকে প্রবেশ করানো হয় ওয়াশিং সেকশনে। সেখানে উচ্চ প্রেসারে পানি দিয়ে আলুগুলোকে ধোয়া হয়। এরপর আলুগুলো খোসা ছাড়ানোর জন্য মেশিনে প্রবেশ করানো হয়। এই মেশিনগুলো অল্প সময়ের মধ্যে হাজার হাজার আলুর টন খোসা ছাড়িয়ে দিতে সক্ষম। এরপর সব আলুর মধ্যে ভালো আলু বেছে নিয়ে পরীক্ষার জন্য টেস্ট ল্যাবে পাঠানো হয়। ল্যাবে চিপস বানানোর জন্য পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী ধাপে পাঠানো হয়। এরপর সব আলুগুলোকে স্লাইস সেকশনে পাঠানো হয়। স্লাইস সেকশনে সব আলুগুলোকে স্লাইস করে ঠান্ডা পানিতে কিছুক্ষণ চুবিয়ে রাখা হয়, যেন আলুতে থাকা সাদা আঠালো পানি বের হয়ে যায়। ঠান্ডা পানি থেকে তুলে নিয়ে স্লাইসগুলোকে শুকিয়ে নেওয়া হয়, যাতে তেলে ভাজার সময় অতিরিক্ত তেল না লাগে। এরপর আলুর স্লাইসগুলো ভাজার জন্য পাঠানো হয় বিশাল ফ্রাইং মেশিনে। এখানে গরম তেল ও নির্দিষ্ট তাপমাত্রায় ভাজা হয়, যতক্ষণ না তা হয় মচমচে ও সোনালী রঙের। ভাজা হয়ে গেলে চিপসগুলো প্রবেশ করে সিজনিং চেম্বারে। এখানে স্বাদ অনুযায়ী লবণ, মশলা ও চিজের গুঁড়া মিশানো হয় সক্রিয়ভাবে। এরপর চিপস ঠান্ডা করে হাইজেনিক মেশিনের মাধ্যমে প্যাকেট করা হয় এয়ারটাইট প্যাকেটে, যাতে দীর্ঘদিন ভাজা ও মচমচে থাকে। এইভাবেই ফ্যাক্টরিতে প্রতিদিন লাখ লাখ পটেটো চিপস তৈরি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রসেসিং গুলো শেষ করে প্যাকেটগুলো সংগ্রহ করা হয় স্টোরেজে। এরপর সেগুলো পাঠানো হয় দেশের নানান প্রান্তে, দোকানে, সুপার শপে আর আপনাদের বাসায়।